আপনি যদি অ্যাফার্মেশন করেন কিন্তু কোনো ফল না পান, তাহলে সমস্যা অ্যাফার্মেশনে নয়, সমস্যা পদ্ধতিতে। কারণ ভুলভাবে অ্যাফার্মেশন কাজ করে না, সঠিকভাবে করলে মনই বদলে যায়। আগের ভিডিওতে আমরা দেখেছি যে শুধু পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা যথেষ্ট নয়, চেতনা না বদলালে কিছুই বদলায় না। আজ আমরা দেখব কিভাবে অ্যাফার্মেশন করতে হয় যাতে সেটা সত্যিই কার্যকরী হয়। প্রথম ধাপ, আপনি যা বলছেন সেটার অর্থ বুঝতে হবে। আপনি যদি বলেন আমি শান্ত, তাহলে আপনাকে সত্যিই শান্ত হতে চাইতে হবে। এই শান্ত হতে চাওয়ার অর্থ হচ্ছে সেই মুহূর্তে আপনার ভেতরে যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতিটাকে সত্যি শান্ত বানাতে হবে। তাহলে নিজেকে জিজ্ঞাসা করতে হবে শান্ত মানে কি। যতক্ষণ না শব্দটা ক্লিয়ার হচ্ছে, অ্যাফার্মেশন কিন্তু গভীরে যাবে না। এখানে অনুভব বিশাল বড় খেলা খেলে দেয়। দ্বিতীয় ধাপ হচ্ছে ধীরে ধীরে রিপিট করুন। দ্রুত মেকানিক্যাল রিপিটেশন বা যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি করলে মন কিন্তু ইগনোর করে দেবে। কিন্তু যখন আপনি আস্তে আস্তে বলেন, তখন মন শুনতে শুরু করে, মন বুঝতে পারে তাহলে এটাই সত্যি। আপনার নার্ভাস সিস্টেম আস্তে আস্তে শান্ত হতে শুরু করে। তৃতীয় ধাপ হচ্ছে অনুভব করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পরমহংস যোগানন্দ বলেছিলেন, অ্যাফার্মেশন তখনই কাজ করে যখন সেটা অনুভূতিতে নেমে আসে। আপনি বলছেন আমি শান্ত, চেষ্টা করুন সেই শান্ত অবস্থাটা অনুভব করতে। শুরুতে না পারলেও ধীরে ধীরে এটা আসবে। একটা ছোট্ট টিপস, কি করে সঙ্গে সঙ্গেই আপনি কিছুটা শান্ত হতে পারেন। চুপ করে এক জায়গায় বসে, আশপাশে যদি আপনার অনেক কঠিন পরিস্থিতি থাকেও, নিজেকে তার মধ্যে রেখেই একটু আলাদা করে নিয়ে আপনি ধীরে ধীরে নিঃশ্বাস নিন এবং সেটিকে ত্যাগ করুন এবং সেটাকে অবজার্ভ করুন যে আপনি শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, এবং যথাসম্ভব প্রসেসটাকে স্লো করবার চেষ্টা করবেন। 8 থেকে 10 বার যদি এই পদ্ধতিটা করতে পারেন, তাহলে দেখবেন আপনি সত্যি সত্যি এই শান্ত অবস্থাটা অনুভব করতে পারছেন। এবার তখন যদি আপনি বলেন যে আমি শান্ত, সেটা আপনার ব্রেনের পক্ষে বোঝা সহজ হচ্ছে, কারণ সেটা সত্যিই আপনার ভেতরকার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য তৈরি করছে। অ্যাফার্মেশনের চতুর্থ ধাপ হচ্ছে নীরব হয়ে যাওয়া। কিছুক্ষণ অনুভব করে রিপিটেশন করার পর কিছু বলবেন না, শুধু অবস্থাটাকে অনুভব করবেন। এই অবস্থায় অ্যাফার্মেশন শব্দ থেকে চেতনায় চলে যায়। এখানে বেশ কিছু ভুল মানুষ করে থাকে। শুধু মুখে বলা, দ্রুত বলা, কোনো অনুভূতি না আনা, একদিন করে ছেড়ে দেওয়া, এমনকি দিনের মধ্যে মাত্র 2 মিনিট করে আর প্রসেসটার দিকে ঘুরে না তাকানো। এইগুলো করলে অ্যাফার্মেশন কাজ করবে না। গত ভিডিওতে আমরা অ্যাফার্মেশনের বৈজ্ঞানিক ভিত্তিটা একটু ছোট করে আলোচনা করেছি। সেই পদ্ধতিটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বুঝবেন যে এখানে রিপিটেশন অনুভব করে বারবার সচেতনভাবে রিপিটেশন করাটাই হচ্ছে ব্রেনকে রিপ্রোগ্রাম করার মূল উপায়। সুতরাং অ্যাফার্মেশন আসলে কি, এটা পরিষ্কার করে এখন বোঝা যাচ্ছে। এটা কোনো মাইন্ড ট্রিক নয়, এটা কোনো বুজরুকি নয়, এটা সম্পূর্ণ সায়েন্টিফিক কনসাসনেস অ্যালাইনমেন্ট,
অর্থাৎ বৈজ্ঞানিকভাবে আপনি আপনার চেতনাকে নিয়ে কাজ করছেন। আপনি এই পদ্ধতির দ্বারা আস্তে আস্তে যা অনুভব করবেন সেটাই আপনার বাস্তবে দেখতে পাবেন। সবার আগে আপনি যে পরিবর্তনটা অনুভব করবেন সেটি আপনার অন্তরে। এই পরিবর্তন সবচেয়ে জরুরি, কারণ আপনি যদি দৃষ্টিভঙ্গি, চিন্তা, চেতনা না বদলান, আপনার বাইরের পরিস্থিতি বদলাবে না। তাহলে এখন প্রশ্ন, কোন অ্যাফার্মেশন ব্যবহার করবেন? কোন শব্দ সবচেয়ে শক্তিশালী? পরের ভিডিওতে আমি খুব পাওয়ারফুল একটা অ্যাফার্মেশন দেব, যা পরমহংস যোগানন্দজির নিজের সাধনা দ্বারা অনুপ্রাণিত। সেই অ্যাফার্মেশন ব্যবহার করলে আপনি ধীরে ধীরে আপনার নিজের জীবনকে পরিবর্তন করার পথে এগোতে পারবেন। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে।